গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও চন্দ্রানী, আমরা দুজনে মোটামুটি ভালোই আছি। আমি চলে এসেছি সকালবেলা আর একটা মিষ্টি মধুর ব্লগের সাথে। দেখো সকাল সকাল তো দেখলে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে বাসন টাসন মেজে নিয়ে না এবারে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো। কেন বলো তো, আজকে একটু তাড়া আছে, আগে একটু বেরোবার আছে, তো সেই জন্যে সকাল সকাল ঠাকুরের কাজটা সেরে নিয়ে এবার ঘর বাড়িটা পরিষ্কার করে নেবো। তারপরে আসলে কি বলো তো, রোজ দিদি উঠোনটা ঝাড় দেয়, এক একদিন আমি আমার প্রয়োজন মতো ঝাড় দিয়ে নিই। তো চান টান করে এবার আমি চলে এসেছি দেখো ও পুজো করতে। পুজোটা সারা হয়ে গেলে না রান্নার দিকে যাব। কেন বলো তো, বলছি না আজকে একটু তাড়া আছে, তোমরা দেখতে থাকো কোথায় যাব। আর হঠাৎ করে দেখো না কি অবস্থা হয়েছে আমাদের। চলো এখন পুজো করে এসে দেখো আগেই প্রথমে চালটাকে ভিজিয়ে দিলাম, আর এদিকে করে নিলাম দাদার চাটা করে না আমি একটু চাপা দিয়ে রাখি। দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। একদম আমি কিন্তু সেদ্ধ বলতে আমি কিন্তু একবারে ফোড়ন দিয়েই বসাই, তাহলে কি হয় বলো তো, ডালটা খেতে না খুব সুন্দর হয়। পরে ফোড়নটা দিলে স্বাদটা অতটা আসে না, তো হয় জানো তো। এইভাবে একবার করে দেখো তোমরা। আর হঠাৎ করে দেখো কারা আসলো, এই দেখো আমার বুতাই নানি সকালবেলা হাজির। কেন বলো তো, আর এসে না ওর কি মজা, কটর কটর করে বকতে থাকতে, যে ওদেরকে আমাদেরকে দেখে যা আনন্দ পেয়েছেন। আর এই দেখো আমার জামাইবাবু আর আমি তো দেখো হতভাগ, সকাল সকাল এসছে কি করব না করব। তো দেখো ওরা নিজেরাই না দেখো কচুরি নিয়ে এসছে। এই যে রাস্তায় আসার সময় না আমাদের ওখানে একটা খুব ভালো ছোট ছোট কচুরিগুলো দেখেছো, বড় বড় না, এগুলো নিয়ে এসেছে। ওরা বললো এগুলোই টিফিন খাবো। আর আমি দেখালাম, বললাম তোমাদেরকে একটু তাড়া আছে, সংসারের সব কাজকর্ম সেরে দেখো বেরিয়ে গেছি। তোমরা তো দুদিন ধরেই দেখছিলে যে আমি এখানটায় আসছি। যাই হোক, কিছু রিপোর্ট আর কি, ডাক্তারি রিপোর্ট কালেক্ট করার ছিল, তো সেই জন্যে সব কাজ সেরে আমরা চলে এসেছি। আর এই দিকে দেখো না এত বড় পুকুর, জানো তো এখানটায় কি ভালো লাগছে। আমি তোমাদেরকে দেখাবার জন্য তুললাম, কিন্তু দেখাই যাচ্ছে না। দেখো জলটা তো পুরো একবারে মানে তোমার ঝাঁ চকচকে, খুব সুন্দর পরিষ্কার। দেখাবার কারণ কি বলো তো, এখানে না এই এত বড় বড় এক একটা কি বড় সাইজের মাছ রয়েছে, সেটাই তোমাদের দেখাবার জন্য